ডিয়ার ভিউয়ার্স, এই সংখ্যাটা কি? এইটা কি 3 না অন্য কিছু? দেখো, তার আগে তোমাকে আমি বলি যে তোমার জীবনের ভবিষ্যৎ, তোমার জীবনের স্বপ্ন, তোমার জীবনের লক্ষ্য এই 3-র উদাহরণের মাঝেই আছে। কারণ এই 3-র পারিপার্শ্বিক অবস্থার উপরে কিন্তু এইটা 3 না অন্য কিছু বোঝা যাবে। তেমনি তোমার ভবিষ্যৎ, তোমার চিন্তাধারা, তোমার স্বপ্ন এবং তোমার সাফল্য ভবিষ্যতে কোথায় রূপ নেবে সেইটাও কিন্তু তোমার পারিপার্শ্বিক অবস্থার উপর, তোমার বন্ধুবান্ধব, তোমার সমাজ, সেটার উপরেই নির্ভর করবে। দেখো, এই ভিডিওটা তোমার জন্য এত গুরুত্বপূর্ণ যে আজকের পর থেকেই তুমি তোমার পারিপার্শ্বিক অবস্থা, বন্ধু বান্ধব, সমাজ, সেটা তোমার ভবিষ্যতের চিন্তা ভাবনার উপর পরিবর্তন করতে পারবা। দেখো, প্রথমে আমরা এইটায় আসি। উদাহরণস্বরূপ, এইটা কি? অনেকে এক দেখাতেই বলতে পারবে এইটা 3। ওকে, ডান, এইটা 3। এখন অনেক আবার এটা বলতে পারবে এইটা বি, সেটাও ডান। অনেকে এটা বলতে পারবে এটা উল্টা এম, সেটাও ডান। এইটা আবার অনেকে বলতে পারবে যে বি সি বলতে পারবে। এখন এইটা কিন্তু বিভিন্ন রকমের হইতে পারে। অনেকে এইটা বলবে কি 3, অনেকে এইটা বলবে কি বি, অনেকে এইটা বলবে কি ডাব্লু, উল্টা করে লিখছি, অনেকে এইটা বলবে কি উল্টা করে এম লিখছি। ওকে, ডান। দেখো, একটা লোকেরই, একটা অবস্থারই বিভিন্ন পরিবর্তন হচ্ছে, রূপের পরিবর্তন। তোমারও রূপের পরিবর্তন হবে। কিভাবে? দেখো, আমি যদি এই 3-র আগে 2 দেই আর এইখানে আমি 4 দেই, তাহলে এইটা কত? এইবার তুমি নিশ্চিন্তে বলতে পারবা এইটা 3। তার মানে এইখানে কিন্তু আর W3 4 ABC আর কিচ্ছু হওয়ার সুযোগ নাই। এটাকে এবার 3 কে বলে দিল? বলে দিল কিন্তু এই 3 বললো না, বলল এই যে পারিপার্শ্বিক অবস্থা, এই পারিপার্শ্বিক অবস্থা বা তার পাশের যে কি অবস্থা আছে সেই লোকটা বলে দিল। সে কিন্তু আপনি তার রূপ পরিবর্তন করতে পারে নাই। ওকে, এটা 3 না দিয়ে আমি যদি এইটা বলি যে, আমি বললাম এইটা এ, এইটা সি, এখন এইটা কি? এখন নিশ্চিন্ত অনেকেই বলবে যে এইটা স্টাইলিস্ট বি। এটা কি? স্টাইলিস্ট বি। তাহলে তুমি চিন্তা করো যে এইটার রূপ ছিল 3, এইটা এখন বি হয়ে গেল। কেন? কেন? এই যে পারিপার্শ্বিক অবস্থা, এই যে আশেপাশের যে পরিবেশ, সেই পরিবেশের উপর নির্ভর করে এইটা এখন হয়ে গেল বি। এখন এইটা যদি বি না দিয়ে আমি যদি বলি যে এইটা কত, এইটা আমি বললাম 12, এইটা আমি বললাম 13, এটা বললাম একদম 14, তাহলে এইটা এখন কত? দেখো, এইটা এখন 13, কিন্তু সংখ্যা কিন্তু একই। অর্থাৎ আমি এটা তোমাকে বোঝাইতে যাচ্ছি যে তোমার ভবিষ্যৎ এইভাবেই নির্ভর করে। তুমি কোথায় বসবাস করো, তুমি কার সঙ্গে বসবাস করো, তাদের স্বপ্নধারা, তাদের চিন্তা ভাবনার সাথেই তোমার চিন্তা ভাবনা প্রবাহিত হয়। তুমি কখনো যদি একটা মানে অলস লোকের সাথে 1 বছর কাটাও এবং তার পরবর্তীতে তুমি যদি কোনো একটা কঠোর পরিশ্রমের সঙ্গে 1টা বছর কাটাও, তোমার কার্যকলাপ বলো, তোমার চিন্তাধারা বলো, তোমার স্বপ্ন বলো, তোমার ভবিষ্যৎ বলো, সব কিছুই অবশ্যই পরিবর্তনশীল। কারণ 2 জনের চিন্তা ভাবনায় 2 রকম, তুমি তার সাথে মিশে সেই রকমই হওয়া। অথচ এই যে বাইরের পরিবেশ, সমাজ পরিবেশ, এইটা থেকে আমাদের বের হওয়া সম্ভব না। সুতরাং তুমি কি হইতে চাও, তোমার কি হওয়া উচিত, তোমার কি করা উচিত, সেইটা নির্ভর করে তোমার উপর এবং তোমার পারিপার্শ্বিক অবস্থার মতন। কারণ সেখান থেকেই তোমার মোটিভেশন আসে, সেখান থেকেই তোমার পাওয়ার আসে, সেখান থেকেই তোমার অগ্রযাত্রা শুরু হয়। সুতরাং তোমার পাওয়ার, তোমার ভবিষ্যৎ, তোমার স্বপ্ন, তোমার পরিশ্রম সব কিন্তু পারিপার্শ্বিক অবস্থার মাঝেই আসে। আর তা যদি না হয়, তুমি একাই বহন করতে চাও, চারপাশে একরকম, তুমি একা চলতে চাও আর একরকম, এটা তোমার মোটিভেশনাল প্রবলেম হইতে পারে। সুতরাং তোমার পারিপার্শ্বিক অবস্থা তুমি পরিবর্তন করো। তোমার যে ভবিষ্যৎ, তোমার যে স্বপ্ন, যে ধরনের কার্যকলাপ তুমি করতে চাও, সে ধরনের কার্যকলাপ করতে তুমি সেই ক্যাটাগরির মানুষের সঙ্গে পরিশ্রম করো, সেই ক্যাটাগরির মানুষের সঙ্গে মেশো, সেই সমাজে তুমি বিলং করো। তুমি একটাবার চিন্তা করো, একটা ফ্ল্যাটে, একটা রুমে 10টা লোক, 10টা লোকের বড় ভুঁড়ি, সেইখানে তুমি যতই ফিট থাকো, ওই 10টা লোক তোমাকে ফিট থাকতে দেবে না, কারণ সে চাবে যে এই লোকটা আমাদের মতনই হোক। আবার তুমি চিন্তা করো যে একটা ফ্ল্যাটে 10টা স্মার্ট ছেলে, 10টা ফিটেস্ট ছেলে, 10টাই ফিট, সেইখানে তোমার এত বড় একটা ভুঁড়ি, তুমি কিন্তু ওইখানে নিজের আনকমফোর্টেবল ফিল করবা। কারণ কি? কারণ কিন্তু তোমার নিজের জন্য না, তুমি ফিল করো তোমার পারিপার্শ্বিক অবস্থার জন্য। আবার তুমি যখন
ফিট থাকবা, চারপাশে যে মোটা থাকবে, ওইখানে তুমি আনফিট কি করবা, সবাই একরকম, তুমি আর এক রকম। তো এইটাই যে তোমার ভবিষ্যৎ, তোমার চিন্তাধারা এই যে বিয়ের মতন, যে আসলে এটা বোঝা যাচ্ছে নাকি, এটা বিভিন্ন রকম হইতে পারে, তোমার ভবিষ্যৎটাও বিভিন্ন রকমের হইতে পারে, সেটা নির্ভর করবে তোমার পারিপার্শ্বিক অবস্থার উপর। এরও যেমন পারিপার্শ্বিক অবস্থার উপর, এটা নির্ভর করলো 13, এটা নির্ভর করলো এ বি সি, এটা নির্ভর করলো, ওইটাও তোমাকে নির্ভর করলো, এটা নির্ভর করলো 1 2 3 4, এটা নির্ভর করলো, তোমারটাও ওই একইভাবে নির্ভর করবে। এটা একদম স্বাভাবিক ব্যাপার। তো ভিউয়ার্স, আশা করছি তুমি আজকে থেকে তোমার পারিপার্শ্বিক অবস্থা, তোমার স্বপ্ন, সেটার সাথে তোমার পারিপার্শ্বিক অবস্থা, তোমার বন্ধু বান্ধব, কার সঙ্গে চলতে হবে, কার সঙ্গে মিশতে হবে, কিভাবে চলা উচিত, কিভাবে না চলা উচিত, তুমি বুঝতে পারছো। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের মতন বাই।